নমস্কার সবাইকে। তো একজন ক্যান্ডিডেট আমার একটা কোশ্চেন করছে যে স্যার আমি 2022 এবং 24 এই সেশনে আমি বিএড করতেছি। তো ওই সেশনে আমি বিএড করলে এইবার যে 2024-25-এর যে টেট এক্সামের যে নোটিফিকেশন আছে সেখানে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। তাছাড়া তার কোশ্চেনের মধ্যে এটাও আছে যে 2022 থেকে 24 মানে তাদের এই ডিসেম্বরে তাদের সেশন কমপ্লিট হইব, 24 আর ডিসেম্বরে মানে তাদের মার্কশিট অর্থাৎ রেজাল্ট পাবলিশ হতে হতে 2025-এর জানুয়ারি আর ফেব্রুয়ারির দিকে তারা মার্কশিট পাইব। তো এবার যে টেট এক্সাম হইব মানে এবার যে নোটিফিকেশন আছে টেট এক্সামের, সেখানে এই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো অ্যাপ্লাই যদি করে কীভাবে করতে হইব, কোন কোয়ালিফিকেশনের মাধ্যমে সে অ্যাপ্লাই করতে পারবো, বিএড কমপ্লিট দিয়ে করবো নাকি এপিরিং দিয়ে করবো। তো তোমার যে কোশ্চেনটা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতেছি। ঠিক দেখো, 2022 থেকে 2024-এর মধ্যে যদি তুমি বিএড করে থাকো তাহলে অবশ্যই তুমি এইবারে যে টেট এক্সাম তার লেগে তুমি এলিজিবল। তো অ্যাপ্লাই করতে গেলে তোমার অ্যাপ্লাই কোয়ালিফিকেশনের মধ্যে তোমার প্রফেশনাল ডিগ্রির মধ্যে তোমার অপশনটা থাকবো এপিআর মানে এপিআরিং অপশনটা তুমি ক্লিক করবা। কারণ কি, তুমি বিএড সেমিস্টারের মানে একদম লাস্ট স্টেজে মানে 4th সেমিস্টারে আসো, মানে তুমি একদম বলতে গেলে তুমি কোর্স শেষ করার একদম শেষ পর্যায়ে আসো। তো অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবা, তুমি এপিরিং দিয়ে অ্যাপ্লাই করতে অবশ্যই পারবা। দেখো আরেকটা কথা হলো, তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা এবং তুমি যেহেতু কোর্স রানিং আছে এবং যখন তোমার টেট এক্সামে ফিস করবা মানে তুমি ফর্ম ফিল আপ করছো, তো একটা স্টেপ শেষ, এবার সেকেন্ড স্টেপ মানে তুমি যখন নেক্সট এক্সামে বসবা, মানে এবার ফর্ম ফিল আপ করার পরবর্তী সময় যে এক্সামে বসবা, সেই এক্সামে তোমাকে কোয়ালিফাই করার পর মানে টেট এক্সাম পাস করার পরে যখন তোমার সার্টিফিকেট দেওয়ার ব্যাপারটা যখন আইব, তুমি টেট কোয়ালিফাই করছো মানে কি তোমার একটা টিআরবি থেকে একটা সার্টিফিকেট দিব। সেইবার সার্টিফিকেটটা দিতে গেলে কিভাবে দেওয়া হয়, সেই সার্টিফিকেটটা দিতে গেলে প্রথমে একটা স্টেপ থাকে, সেই স্টেপটা হচ্ছে কই স্ক্রুটিনি। তুমি যে টেট এক্সাম ক্লিয়ার করছো তারপরে যে ক্রাইটেরিয়া যে 90 কাট অফ সেটা ক্লিয়ার করছো, এটা প্রথমত দেখা হইব। ওইগুলো যখন তুমি ফুলফিল করছো তখন তোমার সমস্ত ডকুমেন্টস তারা একবার ভেরিফিকেশন করবো যে তুমি জেনুইন ক্যান্ডিডেট কিনা, ওই দিন যে এক্সাম দিছিল বা টেট কোয়ালিফাই করছো যে মার্কটা পাইছো তোমার ডকুমেন্ট সব ওকে আছে কিনা। তখন তুমি যেহেতু তোমার কোশ্চেনটা বিএড একটা সার্টিফিকেট ক্লিয়ার, তো ওই সময়ে তোমার স্কুটিনির সময় তোমার বিএডের যে মার্কশিটগুলো, মানে বিএড তো 4টা সেমিস্টার হয়, 4টা মার্কশিট থাকে, তো 4টা মার্কশিট তোমার ওই স্কুটিনিতে তোমাকে এনি হাও যে কোনোভাবে হোক তোমার মার্কশিটগুলো তাদেরকে দেখাইতে হইব। এবং তুমি যে বিএড কমপ্লিট সার্টিফিকেটটা যদি থাকে ওই সময় দেখাইতে হইব। আর সার্টিফিকেটটা ম্যান্ডেটরি না, সেটা একটা প্রভিশনাল সার্টিফিকেট থাকে, বিএড করার পরে সঙ্গে সঙ্গে একটা প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে দেয়। এবং যে অরিজিনাল মানে যে সার্টিফিকেটটা অনেকটা সময়ের দরকার, তুমি যদি ত্রিপুরাতে করো তাহলে হয়তো বা মনে করো সময় বা ওয়েস্ট বেঙ্গল বা অন্য কোনো স্টেটে করলে সেটা একটু সময়ের পরে আসে। সার্টিফিকেটের ব্যাপারটা সেরকম কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু প্রভিশনাল সার্টিফিকেটটা থাকলে ওই দিন কাম চালাইতে পারবা। ওই সময় মানে তোমার বিএড করা মার্কশিটগুলো ওই স্কুটিনির দিন তোমাকে দেখাইতে হইব। তুমি যদি 3rd সেমিস্টার থাকো তারপরে তুমি এক্সামে বইতে পারবা, এপিআরিং দিয়েও বইতে পারবা। এবার কথা হয়েছে বসাটাও সবটাই ঠিক আছে, এক্সামে ফর্ম ফিল আপ করতে পারবা, পরীক্ষাও দিতে পারবা, পরীক্ষা ক্লিয়ারও করতে পারবা। যদি তোমার টেট সার্টিফিকেটটা যদি পাইতে হয়, টেট পাস যে করছো এই সার্টিফিকেট পাইতে গেলে তোমার স্কুটিনি দিন থাকতে ওইখানে, এবং ওই দিনে তোমার যতগুলো ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস শো করতে হবে। এবং বিএডের ব্যাপারটা যেহেতু বুঝো, বিএডের সার্টিফিকেটটা বা মার্কশিটগুলো ওই দিন তাদেরকে দেখাইতে হবে, তাহলেই তোমার জেনুইন ক্যান্ডিডেট বা তুমি যে প্রফেশনাল ডিগ্রি তোমার কমপ্লিট সেই জিনিসটা তাদের দেখাইতে হবে। এবং তখনই তোমার ভ্যালিড বা কোয়ালিফাইড একজন ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করবে এবং তোমার হাতে টেট সার্টিফিকেটটা দিয়ে দিব। আশা করি তোমার যে কোশ্চেন সেই কোশ্চেনের আনসার পেয়ে গেছো। আরেকটা কথা এটার সঙ্গে আমি অ্যাড করে দিই, কেউ যদি 2nd সেমিস্টার বা 3rd সেমিস্টার থাকো তারপরেও তোমরা এপিরিং দিয়ে এক্সামে অবশ্যই বইতে পারবা। যেটা এনসিটি একটা গাইডলাইনে একটা আমি দেখছিলাম যে এপিরিং দিয়ে সব ক্যান্ডিডেট তুমি মানে কোর্সে অ্যাডমিশন হয়ে গেছো মানে কি তুমি টেট এক্সাম দেওয়ার লেগে এলিজিবল, মানে তুমি প্রফেশনাল কোর্সে লেগে এডমিশন নিছো মানে কি তুমি টেট এক্সাম দেওয়ার লেগে প্রিপেয়ার। তো তুমি টিচিং প্রফেশনে আইতে তুমি ইচ্ছুক, সেই কারণেই তো তুমি বিএড এডমিশন নিছো, ঠিক না। তো তুমি যে টেট এক্সাম ক্লিয়ার করো, সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুটিনির দিন তোমাকে অবশ্যই সেই দিন মার্কশিট সার্টিফিকেটগুলো ইস্যু করাই দিব, মানে ওদেরকে দেখাই দিব। ঠিক আছে, এই বলা ছিল আজকের এই ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটা সবাই শেয়ার করবা এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওটা শেয়ার করো। এবং ভিডিওটা যদি তোমরা ইউজ করতে চাও তোমাদের পেজে অবশ্যই পেজে ইউজ করতে পারো। ঠিক আছে, দেখা হইব নেক্সট ভিডিওতে।